আমি আমার বিকাশকে তুমি আমার বিকাশকে বালি বলি লেগে দাও তুমি আমার বিকাশকে নিয়ে যাও আমি আমার বিকাশকে লেখাপড়া শিখিয়ে ওকে মানুষের মতো মানুষ করে তোলো আমি আমার বিকাশের কেউ নই আমার বিকাশকে আমি ধরে রাখতে পারিনি ধরে রাখতে পারিনি আমার বিকাশকে আমি ধরে রাখতে পারিনি বিকাশ চলে গেছে বিকাশকে তো বিশেষ দেখা দেখে নাও বড়দা বিকাশকে তুমি শেষ দেখা দেখে নাও কি দেখবো তাকে দেখবো ছেলেটা মরে গেছে না ছেলেটা মরে গেছে না ছেলেটা মরে গেছে না বেঁচে গেছে বেঁচে গেছে গরিবের ছেলেরা তো মরে বাঁচে মজা আমার সাজানো বাগান শুকিয়ে গেল শিখা আমি বিকাশকে নিয়ে যাচ্ছি ওরে ওরে বাপি বিপদের খবর পেয়েও আমি যে তোকে বাঁচাতে পারিনি কালো মেঘ দেখেও আমি যে তোকে রক্ষা করতে পারিনি তুই তো এই ছোট কাকুকেই বেশি ভালোবাসতিস তাই সে যাত্রার পথে তোরে ভাগ্যহীন ছোট কাকুর দু ফোঁটা চোখের জল চোখের জল বাবা মরা বলে এখনই ঘুম থেকে জেগে উঠবে আবার আবার আমার চারিপাশে ধীরে করে নাচতে শুরু করবে বলবে বলবে আর কি ভাইদের লেখাপড়া শেখাবি বলবে আর কি ভাইদের মানুষ করবি আর কি কারো দাদা হবি কিন্তু কিন্তু না না কাঁদ কাঁদ যত পারিস কাঁদ যত পারিস কাঁদ আমি আর কাঁদবো না আমি কাঁদবো না কি মজা কি মজা আমার সাজানো বাগান শুকিয়ে গেল শুকিয়ে গেল যেও না বর্দা তুমি যেও না ওই ওই যাবে আবার ডাক আবার ডাক বলছি আমি কারো দাদা দাদা নেই আরে ওটা হ্যাঁ এটা খাবার হ্যাঁ বিকাশ এই বিকাশ খাবার খাবি খাবার খাবি হ্যাঁ খাবার খাবি খা 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 পেট ভরে খা পেট ভরে খা পেট ভরে খা
বড়দা, তুমি কি? আমি যে অচল টাকা, আমি মেকি শোনা, আমি ঘুমনো ধরাবো দত্তা, আমি 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 মাতাম। আজ যত ইচ্ছে আমি মদ খাবো, আমি যত ইচ্ছে মদ খাবো, আর গলা ছেড়ে গান গাইবো। আমার সাজানো বাগান, সাজানো বাগান শুকিয়ে গেল, সাজানো বাগান শুকিয়ে গেল। বড়দা, বড়টার কথা ছেড়ে তুই বড় বৌদির কথা ভাব, শিখা বড় বৌদির কথা ভাব। বড় বৌদি মনে হয় বড়টার মতো পাগল হয়ে গেছে। আর আমি পারছি না রে সুলতান, আমি আর পারছি না। আমি কি পারছি? বিকাশ নেই, পৃথিবীটা আমার কাছে মরুভূমির মতো জ্বালাময়। তবু আমার এই, চুপ! ছোটা, ছোটা! দশানন রায়, শয়তান দশানন রায়। ছোট সাহেব, ও কি? তোমার মাথা ফেটেছে, রক্ত ঝরছে। তুই জানিস দশানন রায় শিখাকে নিয়ে গেছে। হ্যাঁ, আমি জানি ছোট সাহেব। ও শয়তানরা বিকাশকে খুন করলে, আমার ছোট বোনটার মুখে কালি মাখালে, ঝুমকি বেঁচে থাকতে তাদের এই পাপ আশা কোনোদিন পূর্ণ হবে না ছোট সাহেব। আমি তোমার ছোট বোনকে বাঁচাবো। পারবি ঝুমকি, তুই পারবি? তবে আয় আয় ঝুমকি আয়। তুমি এই অবস্থায় কোথায় যাবে ছোট সাহেব? পশুর হাত থেকে শিখার নারীত্বকে রক্ষা করতে। কিন্তু তোমার মাথা দিয়ে যে রক্ত ঝরছে। ঝরুক, তবু যে আমি তার ছোটটা। ছোট সাহেব, তোমারও তো বিপদ হতে পারে। আমার চেয়ে যে তোমার জীবনের দাম অনেক অনেক বেশি। তোর জীবনের দাম তো কম নয় রে ঝুমকি। ছোট সাহেব, হ্যাঁ, তাই তোকে একলা নিচ্ছি বিপদের মুখে ঠেলে দিয়ে। আমি দূরে থাকতে পারবো না রে ঝুমকি, আমি দূরে থাকতে পারবো না। কিন্তু আয় ঝুমকি আয়। শিখার বিকাশের প্রাণের প্রদীপটাকে আমি জ্বালিয়ে রাখতে পারিনি, তবে শিখার নারীত্বকে যদি রক্ষা করতে পারি, তাহলে জন্ম ভাই হয়ে পৃথিবীতে আসা আমার ব্যর্থ হয়নি রে ঝুমকি, আমার ব্যর্থ হয়নি। যাও। হ্যালো সুধীর যাত্রা আমাদের দর্শক মন্ডলী, এই সুরা তুমি কি জানো দাদা বৌদি একদম পাগল হয়ে গেছে? একদম পাগল হয়ে গিয়া বাঁচা গেল। আমার নামে চিটিং কেস করেছিল, তার সাক্ষী লোপ পেয়ে গেল। लेकिन हमें শুনলো রায় মশাই আপনার বিরুদ্ধে আপনার বোনকে ধরে রয়ে গেছে। শিখাকে? হ্যাঁ, শিখাকে সে বেইজ্জত করতে চায়। তাই করো।
আমি তার কথা ভাবতে চাই না। বলছেন হুজুর, আপনার দাদা আপনার শত্রু আছে, আপনার ভাবি আপনার শত্রু আছে, লেকিন আপনার বহিন তো আপনার শত্রু ভিড় আছে। তবে ওই রায় মশাইয়ের কাছে আমি বাধা দিতে পারি না। কে যদি রায় মশাইকে চড়িয়ে দেই, পুলিশের কাছে সব কথা যদি প্রকাশ করে দেয়, হে আপনি কি বলছেন হুজুর? আপনি মরদ না জানা আছেন? রং আছে। আপনার বোনের ইজ্জত নেবে, দিনেও আপনি কিছু বলবেন নাই? আমার বোনের জন্য তোমার এত দরদ উঠলে উঠছে কেন? আপনার বোনের সাথে যে আমার মহব্বত আছে জোড়া। হ্যাঁ জোড়া, আমি তাকে শাদি করতে চাই। মুখ সামলে কথা বলো রহমত। একটা কাবুলিওয়ালা হয়ে আমার বোনকে তুমি শাদি করতে চাও? কেন করবে না হুজুর? আমি তো রায় মশাইকে মাফিক আপনার প্যারের আপনি আছেন। ভুলে এসে না, তুমি একজন বিধর্মী মুসলমান। আপনি মনে রাখবেন হুজুর, আপনার মুখে আপনার মুখে ধর্মের বলে মানায় না। বাপের বয়সী শয়তানের হাতে তো দিনে নিজের বোনের ইজ্জত বিকিয়ে দেয়। হুঁশিয়ার রহমান, পায়ের জুতো কোনোদিন মাথায় ওঠে না। আপনাকে কেউ মনে বলেছিলাম জানাবে না হুজুর। তার মানে আপনি জালিয়াত আছেন, খুঁই আছেন। আপনি রায় মশাইকা হোটেলে লেকের সাথে ছবি উঠিয়ে থানায় পেশ করে দিয়েছিলেন, সেটা ফাঁস হয়ে গেছে। সে কথা কি ভুলে গেছেন না? ও, এই কথাগুলো আমি তোমার কাছে গল্প করেছিলাম, তাহলে তুমি পুলিশে জানিয়ে দিয়েছো? জি হ্যাঁ, কিন্তু তোমার বোঝা উচিত ছিল মুখের কথায় একজনকে অপরাধী সাজানো যায় না। আমি যে কালপিট তার প্রমাণ কি? প্রমাণ আপনার স্বীকারোক্তি টেপ হয়ে গিয়েছে জনাব। সেই টেপ আমি আদালতে দাখিল করিয়েছি। রহমত পাক আদমি আছে জনাব, সে কাঁচা কাম করবে না। তুমি আমার সঙ্গে বেঈমানি করলে, আমার সাথে বেঈমানি করতে হয় শঙ্কর। আশিস ভেবেছিলে তোমার নামে চিটিং কেস করে আশিস নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে? অত বোকা সে নয় শঙ্কর প্রসাদ। হার জিতের খেলায় আজ আমি জয়ী, কিন্তু আমার দুর্ভাগ্যতে আমি বিকাশকে বাঁচাতে পারলাম না। তো তোমার মতো একজন জালিয়াত মানুষকে যে কাঠগড়ায় দাঁড় করতে পেরেছি, সেটাই আমার ভাগ্য। ওই বিশ্বাসঘাতক শরতের মেঘের মতো আশার গর্জনে আর কোনো লাভ নেই বন্ধু। দারোগা শুভেন্দু বাবু কোর্ট অর্ডারে এই অরেন্ট করে নিয়ে আসছে তোমাকে অ্যারেস্ট করতে। প্রস্তুত হও শঙ্কর প্রসাদ। আর আমি চললাম তোমার দুষ্কৃতের সহকার ওই দশনর রায়ের মুক্ত দৃষ্টিকে বন্ধ করে দিতে এবং শিকাকে উদ্ধার করতে। শিকাকে বিয়ে করার লোভে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? তোমার মতো ছোট মন নিয়ে সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করে না শঙ্কর প্রসাদ। মনে রেখো, শিকাকে আমি ভালোবাসি সত্য, কিন্তু তার চেয়ে বড় সত্য ওই দেবীদাদার নুনের নাম, ওই দেবীদার নুনের নাম। ও ডিস্ট্রিবিউটর কাছে আমার সমস্ত কথা বলায় ভুল হয়েছে। আমি যে হেরে যাব এ আমি কিছুতেই ভাবতে পারি। ভাবতে আমরাও পারিনি শঙ্কর প্রসাদ। ভাইয়ের সর্বনাশ করতে পারে মানুষ। পালাও বন্ধু পালাও, দারোগা আসছে তোমাকে অ্যারেস্ট করার জন্য। আমাকে শঙ্কর
প্রসাদ যেদিন পুলিশের হাতে অ্যারেস্ট হবে, সেদিন এই পৃথিবীতে আর সূর্য উঠবে না। দাম্ভিকতা ভাঙে কিন্তু মাছ খায় না। কিন্তু ও বুঝতে পারছে না। বুঝতে পেরেছি দাদা, আমি সব বুঝতে পেরেছি। মৌসুমী, এই মৌসুমী, কোথায় গেল সে দাদা? আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেবো। মৌসুমী, কি বলছিস তুই মৌসুমী? মেয়েদের যা বলা উচিত আমি তাই বলছি দাদা। কাটতে চাই একটা নিষ্পাপ শিশুকে খুন করাই কেমন হৃদয়হীন পশুকে কোনো মেয়ে কোনোদিন স্বামী বলে স্বীকার করতে পারি না দাদা। আর আমিও পারবো না। বলো দাদা কোথায় গেল? আমি নিজে হাতে তাকে পুলিশের হাতে তুলে দেবো। আমি কিছুতে পালিয়ে বাঁচতে দেবো না। পালিয়ে কেউই বাঁচতে পারবে না। আমি চৌধুরী গোবিন্দ বাবু, আসামির নামে আমি ওরেন্ট নিয়ে এসেছি। মানুষ বাবু কোথায়? আসামি শঙ্কর প্রসাদ চৌধুরী তিনি বাড়িতে নেই। দারোগা বাবু বাড়িতে নেই। না, বাড়িতে নেই। কিন্তু সে যাবে কোথায়? একটু আগেই তো ছিল। আপনি বাড়ি সার্চ করুন দারোগা বাবু। সার্চ করার প্রয়োজন হবে না দারোগা বাবু। মিস্টার চৌধুরী, ইউ আর আন্ডার আমাকে অ্যারেস্ট করার শক্তি তোমার মতো ওই দারোগা বাবুর নেই। মানে মানে এই যে শঙ্কর প্রসাদ এই পৃথিবীতে এসেছিল মাথা উঁচু করে, কারো পায়ের নিচে মাথা নিচু করতে নয়। শঙ্কর, 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 এই শঙ্কর, কি করছিস তুই? এই শঙ্কর, বিদয় মানুষ, বিদয় মৌসুমী। কি করলেন মিস্টার চৌধুরী? বিষ, তীব্র বিষ। আমার বুকটা চলে যাচ্ছে। আসুন দারোগা বাবু, আমার এই ডেড বডিটা নিয়ে যাবেন। আসুন। সুইসাইড? না না, আসামিকে আমি সুইসাইড করতে দেব না। মানুষ বাবু আপনারা আসুন, আমি মিস্টার চৌধুরীকে পুলিশ হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। মৌসুমী, চল বোন, চল। যাচ্ছি দাদা, আমি যাচ্ছি আমার বাপের বিরাট শুরু করছি। তুমি বাড়ি ছেড়ে দাও দাদা। এই অসহায় অবস্থায় তো ছোট বোন দাদা, তোমার বড় বড় মৌসুমী, এই মৌসুমী, আমি শয়তানের স্ত্রী। আমি যে কিরমিরালের স্ত্রী। মোট বাপ, কি করে আর আসবে না তো।